তিস্তায় পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। যে বিষয়টি জানাচ্ছিলাম, এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। হাসান, এখন পর্যন্ত যে পরিস্থিতি, প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রেদওয়ান, আপনি যেমনটা বলছিলেন, আমি এখন আছি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষকোচা ইউনিয়নের গোবর্ধন নামে একটি এলাকায়। আপনাকে যদি আমি একটু দেখাই, সেটি হচ্ছে যে গতকাল সন্ধ্যার পর থেকে বা বিকেল থেকে সন্ধ্যা এবং রাতেও পানির চাপ ব্যাপক পরিমাণে ছিল, যেটি সকাল পর্যন্ত আমরা এখানে পেয়েছিলাম। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পানি নদীতে নামতে আবার শুরু করছে। কিন্তু এখানকার মানুষের যে জনদুর্ভোগ, সেটি কিন্তু এখনো রয়েছে। সামনে যে কুরবানি ঈদ, আসলে তাদের ঈদ কিন্তু তারা আর করতে পারছে না, কারণ তাদের যে ফসলি জমি ছিল, সেই জমিগুলোর যে আবাদ ছিল, সেই আবাদগুলো কিন্তু তারা আর ঘরে তুলতে পারেনি। অনেকেরই অনেক বাদাম, অনেক ধান, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এই কারণে কিন্তু তাদের আগামীতে যে ঈদ, সেটি কিন্তু সেই ঈদের আনন্দ কিন্তু তাদের মাঝে আমরা দেখছি না। আমরা এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে আসলে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা তারা পায়নি। তবে তারা আমাদেরকে এটিও বলেছে যে তারা কোনো সরকারি সাহায্য চাচ্ছে না, তারা কোনো ধরনের ত্রাণ চাচ্ছে না, তারা কোনো শুকনো খাবার চাচ্ছে না, তারা রিলিফ সিলিপ এগুলো কিছুই চাচ্ছে না। তারা শুধু চাচ্ছে তিস্তার যেন বাঁধ নির্মাণ করা হয়, পাকাপোক্ত একটি বাঁধ নির্মাণ করা হয়। তাদের যে শেষ সম্বলটুকু আছে, সেটি যেন তারা শেষ বয়সে রক্ষা করে ভালোভাবে চলতে পারে, এটি তাদের আসলে চাওয়া পাওয়া। তো এই ছিল লালমনিরহাটের তিস্তা থেকে সবশেষ পরিস্থিতি। জি, সুফিয়ান আল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।